Hello friends, assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো how to change and default font size and text color typing মেল ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে মেল টাইপিং করার সময় ফন্ট সাইজ এবং টেক্সট কালার চেঞ্জ এবং ডিফল্ট করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে তারপর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে তখন আমরা আমাদের বিষয়টা এই জিমেলে ঢুকতে পারবো। তোমাদের সাইন ইন করা না থাকলে তোমরা করে নিবে। আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও আমার এই যে এখানে জিমেল অ্যাকাউন্টের অন্যান্য অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা কম্পোস্টের এখানে আসি। আসার পর তোমরা এখান থেকে তোমরা যার কাছে মেল পাঠাবে, কিভাবে মেল পাঠাতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমরা এই যে 2 এর মধ্যে তোমরা যাদের কাছে মেল পাঠাবে তার ইমেল অ্যাড্রেস, কোন ধরনের মেল, সাবজেক্ট দিতে পারো। তারপর ডিসক্রিপশনের মধ্যে তোমরা কোনো কিছু লিখতে পারো। এখন ধরো আমি এখান থেকে আমরা এদিকে কিছু আমরা লিখি। ধরো এভাবে আমি এখান থেকে তোমাদের কাজটা একটু দেখানোর জন্য আমি ধরো এখান থেকে এভাবে কিছু এখানে লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমরা যে বিষয়টা আমরা লিখলাম, এখন ধরো আমি এই লেখাটা আমরা কি করব, এই লেখাটুকু আমরা সিলেক্ট করি। এখন এই লেখাটুকু দ্বারা আমরা ফন্ট চেঞ্জ করব। তো এখন চেঞ্জ করার জন্য এই যে আমাদের ফন্টের অপশন এখানে ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন টাইপের ফন্ট দেওয়া আছে লেখার। তো এখন আমরা যদি এটা দিই এদের আমাদের কিন্তু লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপরে লেখার সাইজগুলো আমাদের মনে হচ্ছে যে লেখার সাইজগুলো ছোট বা আমরা বড় করতে হবে আমাদের, মানে প্রয়োজন আমাদের। তো এখন তাহলে আমরা আমাদের যদি যে এখানে ক্লিক করি সাইজ এখানে আসি, আসার পর এটা দিলে এটা কি স্মল, এটা দিলে আমাদের লেখা একবার ছোট হয়ে যায়। আর নর্মাল দিলে নর্মাল যেটা থাকে। আর আমাদের যদি বড় করতে মন চায় লেখা তাহলে এই যে লার্জে ক্লিক করলে দেখো লেখা একটু বড় হয়েছে। আর আমি যদি হাগ এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের লেখাটা একবার অনেক বড় হয়ে যায়। তারপর আমি ধরো এই যে নর্মাল যেটা সেটাই রাখলাম, বা আমরা এখান থেকে বড় করতে পারি চাইলে। তারপর তোমরা এই লেখাটাই কিন্তু এটা আমরা দেখলাম। তারপরে এই লেখাটা আমি এখান থেকে আমি বলছি এই যে আমাদের এখান থেকে এই বিষয়টা। তারপর আমরা লেখাটা কিন্তু আমরা ফন্টও দিলাম, ফন্ট সাইজ দিলাম। এখন আমি চাই যে লেখাটার এখানে একটা কালার থাকবে। আমি এইটুকু লেখা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এইটুকু লেখার মধ্যে আমি এখানে আসি। আমাদের কিন্তু 2 ধরনের কালার দেওয়া আছে, একটা হচ্ছে টেক্সট কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন ব্যাকগ্রাউন্ড কালার কি কাজ করে, আমি ধরো এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই তো দিলে কিন্তু এই যে লেখার উপর ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে। মানে আমাদের লেখার উপরে ব্যাকগ্রাউন্ডটা লেখার ভিতরে টেক্সট কালার না, মানে যে টেক্সটটা এটার কালার না, এটার ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আবার এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম। আবার এখানে আসলে টেক্সট কালার এই অপশন থেকে যদি আমি কালার দেই তাহলে এই অপশন থেকে আমি এই কালার দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু লেখার ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালার হয় না, লেখার মানে লেখাটারই আমাদের কালার আছে, টেক্সটার কালার আছে, টেক্সট ব্যাকগ্রাউন্ডের কালার হয় না। তো এখন আমরা এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস আমরা বিষয়টা দেখলাম। তো এখন আমরা যে বিষয়টা করলাম, এখন ধরো আমরা আমাদের এই বিষয়টা আমরা এভাবে করলাম না, এখন আমি কারো কাছে সেন্ড করে দিলাম। করার পর এটা আমি ধরো এখন তো ক্লোজই হয়ে যায়। এখন যখন আবার আমরা এই কম্পোজে ঢুকবো, ঢুকার পর আমি যখন এভাবে মেল টেল দিয়ে আমরা যখন লিখতে যাবো, অবাক বিষয় আমাদের যে ফন্টটা আমরা এখান থেকে আমরা সেট করলাম এই ফন্টটা কিন্তু এখানে আর আসতেছে না। তা আমাদের এই সেম ফন্টটা আমাদের আবার লাগবে, মানে যে ফরম্যাটিংটা করছি এটা আমাদের আবার লাগবে। তা আবার লেখা সিলেক্ট করে আবার আমরা এখানে ফন্ট দেওয়ার পরে যেটা প্রয়োজন এভাবে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই যে এখানে আসার পরে কালার মালার আমরা যা দিচ্ছি আবার আমাদের কষ্ট করে করতে হবে। কিন্তু এটা যদি আমরা ডিফল্ট ভাবে সেট করে রাখি তাহলে কিন্তু এটা আমাদের এখানে থাকবে। তো ডিফল্ট ভাবে সেট করার জন্য আমরা কি করবো, আমরা তো চেঞ্জের বিষয়ে দেখলাম। তা আমি বলছি কি ডিফল্ট ভাবে সেটের বিষয়টা দেখবো। ডিফল্ট ভাবে সেট করার জন্য আমি যদি সেটিংস আসি, এই সিও সেটিংস আসি, এখানে আসার পর আমি যদি এই যে অপশনটা আমাদের কোন জায়গায়, আমরা এখান থেকে এই যে এখানেই মনে আছে, আমি একটু দেখি অপশনটা আমাদের কোন জায়গায়। তো আমাদের কিন্তু এই অপশনটা জেনারেলের মধ্যেই আছে। তো আমি একটু নিচ দিকে আসলে এই যে আমাদের ডিফল্ট টেক্সট স্টাইল, তো এই যে অপশনটা আমি এখান থেকে বলছি তোমাদের দেখাবো। তো এখন আমরা ডিফল্ট টেক্সট স্টাইল থেকে আমি ধরো এখান থেকে টেক্সট স্টাইল কেমন থাকবে এমন থাকবে। তারপর আমাদের টেক্সটে আমরা সাইজ কেমন থাকবে, লার্জ এমন থাকবে। তারপর আমরা এই টেক্সটে আমাদের এটা দেখলাম। তারপর আমরা আমাদের এই টেক্সটের কালার কেমন থাকবে। তো টেক্সটের কালার দ্বারা আমি এখান থেকে কি কালার থাকবে, এটা টেক্সটের কালার থাকবে এমন। ব্যাস এবার আমরা দেখাই দিলাম। দেখানোর পর এখন নিচ দিকে আসার পর আমি ধরো এখন যদি সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু বিষয়টা হয়ে গেছে। এখন যদি আমরা কম্পোজে আসি, আসার পর আমি যদি এখন এগুলো দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে আমরা এই যে নিচে এদিকে আমি যদি লিখতে চাই, এখন আমি ধরো এখান থেকে আমি আমার নামটা লিখবো।
এটা আমরা লিখতেছি যে এটা আমাদের লিখতেছি দেখো আগে কিন্তু নর্মাল একটা আমাদের এখান থেকে মানে কোনো ফরম্যাটিং ছাড়াই কিন্তু একটা আমার টেক্সট লিখতে গেলে এরকম আসতো, কিন্তু এখন কিন্তু এই যে ফরম্যাটিং সহকারে যে আমরা যেরকম দেখাই দিচ্ছি এখান থেকে এখন ডিফল্ট ভাবে সেট হয়ে গেছে। এখন আমরা যতবারই এই কম্পোজের মধ্যে ঢুকবো আমরা লিখতে গেলে ততবারই কিন্তু এরকম আসবে। এখান থেকে আমি ধরো এখান থেকে এটা আমরা যাই লিখে যে এখানে কিন্তু এই যে এরকম লেখা আসতেছে। আমাদের কিন্তু এখন আগের মতো আর আসে না, ফরম্যাটিং ছাড়া কোনো লেখা আসে না। এখন আমরা যদি আমি আবার আগের মতো করতে চাই তো আমি সেটিংস আসি, সিএল সেটিংস আসি, তারপরে জেনারেল থেকে তারপর আমরা এই জিনিস দিয়ে আসবো। এই যে আমরা আমাদের এখান থেকে আমরা ছেলেগুলো উঠিয়ে দিতে পারি, বা এই যে আমরা যদি এই যে রিমুভ ফরম্যাটিং এখানে আমরা ক্লিক করি তা ফরম্যাটিং রিমুভ হয়ে গেল একবারে। তারপর নিচ দিকে আসাবো সেভ চেঞ্জ দেই, তারপর এখন যদি আমরা আমাদের কম্পোজের মধ্যে আসার পর আমি দিকে এসে কিছু লিখতে যাই, এই দেখো এখন কিন্তু ফরম্যাটিং যে ফরম্যাটিংটা আমরা সেট করে দিচ্ছিলাম এটা কিন্তু এখন এখানে আসে না, মানে এখন কিন্তু আমরা ডিফল্ট ভাবে আর সেট নাই। এখন ডিফল্ট ভাবে যে আমাদের নর্মাল যেটা থাকে ফরম্যাটিং ছাড়া এই যে এরকম সেট হয়ে গেছে। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করা, এই বিষয়ে দেখাবো এবং চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে মেল টাইপিং করার সময় আমরা আমাদের এখানে ফন্ট সাইজ এবং টেক্সট কালার চেঞ্জ এবং ডিফল্ট করতে পারি। আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সবার সাথে শেয়ার করবে।